নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কাতলা মাছের মাথা দিয়ে মুড়োঘণ্ট রেসিপি। দেখুন, আমি 3টি কাতলা মাছের মাথা নিয়েছি। মাথাগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তেল গরম করা কড়াইতে আমি একটি একটি করে মাছের মাথা দিয়ে দিচ্ছি। দেখুন, মাছের এক পিঠ যখন হয়ে যাবে আমি মাছগুলোকে উল্টে দেব। আর মাছের মাথা দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে মুড়োঘণ্টটা তৈরি করে দেখাবো। তো একইভাবে আমি সবগুলি মাথা কিন্তু ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা, এগুলোকে ভেজে একটু তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম দারচিনি আর এলাচির টুকরো, এগুলোকেও ভেজে তুলে নিলাম। দিয়ে দিলাম কাজু বাদামগুলো একটু ভেজে তুলে কিছু কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। কিশমিশগুলো ভেজে তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে কিছু আলু টুকরো টুকরো কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোকে তুলে দিয়ে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এখন এগুলোকে তুলে দিলাম। এখন এগুলো ভাজা হতে থাকুক। অপরদিকে একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি 2টো টমেটো, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়ে এসেছি। সাথে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম। অপরদিকে আমার গোবিন্দভোগ চাল আলুটা ভাজা হয়ে গেছে, মশলাটাকে অ্যাড করে দিলাম। মশলাটা ভাজা হতে থাকুক। অপরদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করা উচিত। তারপর চিনিটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম জল আর ভেজে রাখা সম্পূর্ণ মশলাগুলো। তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 5 থেকে 10 মিনিট। চালটা ওইদিকে ফুটটা মোটামুটি হয়ে গেছে। তারপর আমি মাছের মাথাগুলোকে অ্যাড করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতটা সহজ আর কতটা কম সময়ের মধ্যে আমি রান্নাটা করে নিচ্ছি। তারপর আরও ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো রেখে দিয়েছি। খুব সুন্দর করে চাল আলুগুলোকে সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো দেখুন, এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা। এখানে আমি 1 চামচের মতো বিরিয়ানি মশলা অ্যাড করেছি। তারপর এখানে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণটা আমি আগে ব্যবহার করিনি, সেজন্য লবণটা ব্যবহার করে রান্নাটা নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। দেখুন তো বন্ধুরা, আমার এই ঘন্ট রেসিপি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।